যারা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, ঠিক না বেঠিক? যারা বাবরি মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে নির্যাতন করে, গরু জবাই করার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে, বুরকা পরার অপরাধে স্কুল কলেজ ভার্সিটি থেকে বহিষ্কার করে, রাস্তায় অপমান করে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ, ঠিক না বে ঠিক? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কবিরা লিখেছেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যাবেলা। আল্লাহ যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে ধনী বানান, যাকে চান গরিব বানান, রাজা বানান, বাদশা বানান, আবার যাকে চান রাজা বাদশার চেয়ার থেকে টান মেরে এমন করে দেন যে দাদার দেশেও জায়গা হইতে চায়, ঠিক না বেঠে? এই ক্ষমতা আছে কার? আল্লাহ যাকে চান ক্ষমতা দেন। এখন কোর্ট আছে, বিচারক আছে, কাঠ গড়া আছে, সব আছে, কিন্তু আসামির পরিবর্তন হয়ে গেছে। যারা এতদিন ছিল আসামি তারা এখন আবার জনতার মঞ্চে, আর যারা ছিল জনতার মঞ্চে তারাই এখন আসামি, ঠিক না বেঠে? যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর পায় তারা
যাদেরকে জেলে রাখার পায় তারা পরিকল্পনা এইগুলো করেছিল, এখন তারাই আবার অনেকেই ভিতরে, অনেকেই পলাতক, অনেকেই এখন নিজেরা নিজেদের মতো আত্মগোপনে আছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ যাকে চান তাকে সম্পদ দেন, যাকে চান তাকে অর্থ দেন, যাকে চান তাকে ক্ষমতা দেন, আর যাকে চান তাকে ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটিয়ে, যেই ডক্টর ইউনূস ছিল কোর্টের আসামি, যেই ডক্টর ইউনূস ছিল মামলার আসামি, সেই ডক্টর ইউনূসকে চেয়ার দিয়ে আবার হাসিনার বিচার করতেছে তারে দিয়ে। কথা কয় না? এটাই আল্লাহর খেলা। আল্লাহ এটাই করেন, কাউকে চেয়ার থেকে চেয়ারে বসাইয়ে দেন আর কাউকে চেয়ার থেকে নামিয়ে দেন। বললেন যে পদ্মা সেতু থেকে বেগম জিয়া এবং ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দেওয়া দরকার। এখন বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বেগম জিয়াকে ঘোষণা করা হয়েছে, জানেন কি না? গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রোটোকল দেওয়ার সব রকম সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে। ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিপল। উনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এই প্রোটেকশন দিচ্ছেন কে? সরকার। আর এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বলেন কে? আগের সরকার জেলে নিয়েছিলেন, জেলে নিয়েছেন, হয়রানি করেছেন, বাড়ি থেকে নামিয়েছেন, কানতে কানতে নামতে হয়েছে স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন অপর দিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে কাদেরকে? জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, যারা এই দেশের নেতৃত্ব দানে শুধু সক্ষম নয়, বরং 2-3টা মন্ত্রণালয় চালিয়েছেন। এই 3টা মন্ত্রণালয়ে দূরবীন দিয়েও কোনো দুর্নীতি খুঁজে পায় না। এই জাতীয় কল্যাণকামী, দেশের জন্যে নিবেদিত প্রাণ ত্যাগী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। বিনিময়ে কি হয়েছে? সেই একই আদালতে, একই কোর্টে, সেই কোর্ট তার গড়ে যাওয়া ট্রাইব্যুনালে তারই বিচার হয়ে ফাঁসির রায় হয়েছে। বলেন ঠিক কিনা? এরপরেও যারা আল্লাহকে চেনে না তাদের আর, এজন্য আল্লাহ আক্ষেপ করে বলছেন, আমি সূরা বাকারার 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনারা জানেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিলে? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। তোমাদের আমার কাছেই ফিরে আসতে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না? কার কার হাত উঁচু করেন? সবার লাগবে। আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয়, তাইলে সেই আল্লাহর কাছে ফিরে যেয়ে কি দেখাবেন আল্লাহকে, যে আল্লাহ আমি এই নিয়ে এসেছি। যেমন আমার ভাইজান বিএনপি করেন, এখানে বিএনপির নেতা জনাব অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি বিএনপির পদপ্রার্থী হয়েছেন, ঠিক কিনা? তো এই 17 বছরে তার কোনো না কোনো ভূমিকা তো ছিল না? যদি ভূমিকা না থাকতো তাইলে ধানের শীষ তাকে দেওয়া হতো? কথা কয় না? দাড়িপাল্লা যিনি পেয়েছেন, এই 17 বছরে জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, বাড়ি ঘুমাতে পারেন না, এরকম হয়েছে না? বাড়ি ঘুমাতে পারেন নাই, পলাতক ছিলেন, তিনি দাড়িপাল্লা পেয়েছেন। কারণ ত্যাগের কারণেই তাদেরকে প্রতীকগুলো দেয়া হয়েছে। তো আপনি আল্লাহর কাছে যে যাবেন, আল্লাহর জন্য কোন ত্যাগটা করেছেন একটু দেখান তো। আল্লাহ যদি বলেন কোরআনটা পড়তে পারো, কোরআন শরীফ খুলে যদি সামনে দেয়, কয়জন আছেন পড়তে পারবেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো। আমারই তো ঠিক মতো পড়া হয় না, আপনারা আর কত ভালো পারবেন? কয়জন পড়তে পারবো একটু চিন্তা করেন। আমি সেদিন বলছিলাম যে ভূমিকম্প হলো 21 তারিখ, তাই না? একটুখানি ঝাঁকুনি দিয়েছিল। এই দিন যদি আল্লাহ না করুন কোনো কারণে আমাদের দেশে খারাপ একটা কিছু হতো, আল্লাহ যদি বলতেন যে বাংলাদেশের মানুষ, তোরা যারা মরে গেছিস, তোদের আজকে ফজরের নামাজ যার মসজিদি জামাতের সাথে হয়েছে, মাফ করে দিলাম, বলেন তো কয়জন জান্নাতে যেতেন? সব বাদ দেন। মনে করেন যে আল্লাহ গোটা জিন্দেগির বলল তোর সব বাদ দিয়ে দিলাম, খালি আজকের ফজরের নামাজটা যদি জামাতে হয় তাইলে জান্নাত। শুধু এইটুকু বললেও আমার মনে হয় আমার মতো হুজুর, ওই দিন যদিও 1 রাকাত পাইছি ফজরের জামাত, ওই যে ভাঙাতে পড়ছিলাম, 1 রাকাত পাইছি, তা আমারও অর্ধেক ধরা খেয়ে যেতাম। কিন্তু বাকি 1 রাকাত কই? বোঝেননি? আমিও ধরা খেয়ে যেতাম। তো
এই জন্যে আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আমাদের যুবকেরা মনে করেন যে এখন অনেক সময়, ওগো আমার সোনার টুকরা, অনেক সময় নেই। 14ই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন, ওই দিন বাইক চালাবা পিছনে এক কান নিয়ে কারেন্টের খুঁটিতে মেরে, তুমি থাকবা পাতালে, ওইটা থাকবে হাসপাতালে। হইতে পারে না? পারে না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আর একটু জোরে, কষ্ট হচ্ছে আপনাদের? মাহফিল শুরু করব। পদুমহার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে 26তম অধিবেশন। এখানে অনেকের বয়সই হয় নাই 26 বছর, ঠিক কিনা? তার মানে অনেকের জন্মের আগেই এই মাহফিল শুরু হয়েছিল। আবার আমাদের মৃত্যুর পরেও এই মাহফিল চলমান, চলমান থাকবে না? থাকবে না? প্রথম বছরের শ্রোতা যারা ছিল অনেকেই আজকের এই মাহফিলে নাই। 10তম বছরের 10ম অধিবেশনে যারা শ্রোতা ছিল তারা অনেকেই আজকে, এমনকি গত বছরও হয়তো অনেকেই ছিল যারা আজকে, আবার আজকে যারা আছেন আগামী বছর আমরা আপনারা অনেকেই থাকব যারা পেয়েছেন কিন্তু আসেন নাই। দুনিয়ার জান্নাত এটা, দুনিয়ার জান্নাতের বাগানে যদি ঢুকার সুযোগ না হয়, আখেরাতের জান্নাতের বাগান আরো সহজ, তাই না? কথা কয় না? এইটাই ঢুকা সহজ না ওইটাই ঢুকা সহজ? তো যেই জান্নাত দুনিয়ায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিয়াজুল জান্নাহ, তো রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে যদি আপনার আসার, বসার,
থাকার সৌভাগ্য না হয়, আপনি পরকালের ওই জান্নাত আশা করেন কি করে? কথা কয় না। এত সহজ, এত সহজ ওই জান্নাত। আপনি দিনাজপুরে 1 শতক জমি কেনেন তো কয় টাকা লাগবে? দিনাজপুরে আপনি 1 শতক 5 শতক জমি কিনতে যান তো কত টাকা লাগে? আল্লাহ যার ছোট জান্নাত দেবে তার জান্নাতটা হবে এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। দুনিয়ার কয় গুণ? তো পৃথিবীর 10 গুণ জান্নাত, যে জান্নাত আল্লাহ দিবেন, দিনাজপুরের মাটির যদি এত টাকা দাম হয় যে আপনার ভিটে কেনার রাস্তা নেই, তো ওই জান্নাত এই 10 দুনিয়ার সমান জান্নাত পাইতে গেলে কতটুকু ত্যাগ করা লাগবে ভাই? আল্লাহর হুকুম আহকাম, বেশি তো কিছু করার দরকার নাই। ঠিক মতো নামাজ, রোজা, জাকাত, হজ এগুলো করেন, পাশাপাশি এই জাতীয় কাজগুলো দিনের খেদমতে, এই জাতীয় কাজ আমলে সলেহ, এগুলো কি আমলে সলেহকারী জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 শ্রেণীর মানুষ বাদে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কয় শ্রেণীর মানুষ বাদে? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। আপনি মিলাই নেবেন এই 4 শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা। না থাকলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে। বলছেন কে? তো আল্লাহ মিথ্যা বলেন? কথা কয় না, আল্লাহ মিথ্যা বলেন? আল্লাহ কখনো মিথ্যা বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন সেটাই সত্য। কুরআন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। হাদিস নিয়ে জালজয়ী প্রশ্ন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাদিস নিয়ে বিতর্ক আছে যে এটা জাল, এটা জয়ীফ, এটা আলবানি স্বীকৃত, এটা বুখারী শরীফ, এটা মুসলিম, এটা মুত্তাফাকুন আলাইহি, এটা সিয়াসিত্তা, আর এটার বর্ণনা দুর্বল, এই রাবি উনি তেমন শক্তিশালী না, এই রাবির কোনো গ্রহণযোগ্যতা নেই, এই জাতীয় অনেক কথা আছে। কিন্তু কোরআনের কোনো একটা সূরা, কোনো একটা আয়াত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে? কেউ কি তুলতে পারবে? কখনো তুলতে পারবে শুধুমাত্র তারা কোরআন মানে না যারা। এরকম লোক বাংলাদেশে নাই। আছে মানে কি? সূরা নাস নিয়ে যে কথা বলেছে তার তো ফাঁসি 1 বার দিলে হবে না, 10 বার দেয়া লাগবে। কয়বার দেয়া লাগবে? এবং তাদের পক্ষে যারা কথা বলছেন তারা ভুল করছেন, কারণ বাংলাদেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ। যেই দেশের, এবং আমরা বিশেষ কিছু লোকের দেখি তাদের পক্ষ নিতে, এই পক্ষ নিয়ে যদি মনে করেন ভোট বাড়বে, বাড়বে না, কমে যাবে। ঠিক না বেঠে? কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না হলে, ইসলামী পক্ষের না হলে, কোরআনের পক্ষের না হলে তাদেরকে কিন্তু লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক না বেঠে? সুতরাং নাস্তিক, রাম, বাম তাদের পক্ষ নিয়ে লাভ নাই। তাদের পক্ষ হাসিনা নিয়েছিল, আপনি নিতে পারবেন না। হাসিনা নিয়েছিল বলেই, রাম বামদের নিয়ে রাজনীতি করতে বলেই বাংলাদেশে টিকতে পারে না। বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় উনি তো ওমরা ভিসা নিয়ে মক্কা মদিনায় যায় নাই। গেছে? গেছে কনে? রামবামদের কাছেই তো গেছে, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে। ঠিক না বেঠিক? যারা বাবরি মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে নির্যাতন করে, গরু জবাই করার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে, বুরকা পরার অপরাধে স্কুল কলেজ ভার্সিটি থেকে বহিষ্কার করে, রাস্তায় অপমান করে। এই দেশে যে আশ্রয় নিয়েছেন কোনো মুসলিম কান্ট্রিতে জায়গা হয়নি। কারণ কোরআনের সাথে, মুসলমানদের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করলে ভালো জায়গায় জায়গা হবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? এটাই আল্লাহর সিদ্ধান্ত। এজন্যে ওদের পক্ষ নেওয়া যাবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল অনেকেই এসেছেন, আবার অনেকে আসতে পারেননি। যারা এসেছেন আগামী বছর আসতে পারবেন এর কোনো নিশ্চয়তা। আমার জানাজার খবরটা হয়তো আপনারা শুনবেন না, আবার আপনাদের জানাজার অনেকের খবর আমি জানবো না। সভাপতি সাহেব উনি অনেক কষ্ট করে আমার মাদ্রাসায় গিয়েছিলেন। আমি অবাক, যেই সকালে আমি বেশিরভাগ নিরুৎসাহিত করি, কেউ যদি আমাদের সরাসরি দাওয়াত দিতে চায় আমি বলি এত কষ্ট করে আসবেন কেন। তবে একান্ত যদি আসতে চায় আমি বলি মেহমান, এটা অ্যাকসেপ্ট করা ভালো, আসেন আমার মাদ্রাসায় এই টাইম থেকে এই টাইমের মধ্যে যদি আসেন দেখা হবে, কারণ প্রোগ্রামে বের হয়ে যায়। এবং আমি সকালবেলা আমার শিক্ষক ফোন করে বলল যে দিনাজপুর থেকে 2 জন মেহমান আসছেন। আমি যেয়ে ওনাদের, এই মানুষটা এত কষ্ট করে সেই যশোরে আমার মাদ্রাসাটাও দেখে আসছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে যে উনি 200 ছাত্রছাত্রীর কলকাকলি, এবং আমার একটা এই বছরই করেছি আলহামদুলিল্লাহ।
আপনাদের এই যে মাহফিল করি, বই বিক্রি করি, ইউটিউবিং, ফেসবুকিং যাই করি, এখান থেকে সব কুড়িয়ে নিয়ে আমার স্বপ্নের একটা প্রতিষ্ঠান তানজিমুল, ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি কষ্ট করছি, উনি দেখে এসেছেন। তো উনি এই কষ্ট করে গিয়েছিলেন, বয়োবৃদ্ধ মানুষ, উনার স্ত্রী মারা গিয়েছেন মাত্র 24 দিন আগে। আমি কিন্তু জানি না উনি কবে মারা যাবেন, হয়তো সেটাও জানার সুযোগ আমি বেঁচে থাকলে নাও হতে, আবার আমার মৃত্যুর খবর নাও পেতে পারেন। মৃত্যুর জন্য প্রস্তুত প্রতিদিন প্রতিক্ষণ যারা থাকে তারাই হলো বুদ্ধিমান। ঠিক বলতে কষ্ট হয়ে গেল। কেউ যদি নিশ্চিত ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে ঢাকা বসুন্ধরা আবাসন প্রকল্পে আপনি একটা ফ্ল্যাট কিনে নিয়ে অথবা একটা প্লট বুকিং করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে নিন। নিশ্চিত ভবিষ্যৎ, আপনি প্লট যেদিন রেজিস্ট্রি হয়ে গেল ওই দিন যে মারা যাবেন না, তার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, তার কোনো গ্যারান্টি আছে? প্লট সব করা হয়ে গেল, আপনি যেদিন উদ্বোধন করবেন ওই দিন হঠাৎ করে বুকের বা পাশে ব্যথা, হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার চেক করি বলল নেটওয়ার্কের বাইরে চলে গেছে। হইতে পারে না? সুতরাং এইটা নিশ্চিত ভবিষ্যৎ নয়। নিশ্চিত ভবিষ্যৎ হলো কবরে যাবেন, প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা মান নবীকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, উত্তর দিতে পারলেন, এটাই হলো আপনার সফলতা, এটাই হলো নিশ্চিত ভবিষ্যৎ। মারা যে যাওয়া লাগবে, এটার মতো সত্য এই পৃথিবীতে আর কিছু নাই। কেউ যদি চায়, এই কোরআনের 6666 মতান্তরে 6234টি আয়াত আছে। কত? 6234টি আয়াত। 6666 আমরা মুখস্থ কথা বলি, আসলে প্রকৃত অর্থে 6234টি আয়াত রয়েছে। এই আয়াতের মধ্যে সব আয়াত মানুষ মিথ্যা মনে করতে পারে, বলতে পারে। নাস্তিকরাও বলতে পারে, যারা কোরআন বিশ্বাস করে না, যারা কোরআনে আগুন ধরিয়ে দেয়, তারাও বলতে পারে যে সবই মিথ্যা। কিন্তু আয়াতের একটা অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এটা অস্বীকার করার মতো কোনো বাবার বেটা জন্ম হয়েছে? আজ পর্যন্ত পাইছেন কাউকে? সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দুলা মণ্ডল সাহেব অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুন, বলেন আমিন। সহসভাপতি হিসেবে অনেকেই আছেন, ডাক্তার এবিএম নাজমুল হুদা, ফরমান চৌধুরী, রুহুল আমিন, আব্দুল মালেক চৌধুরী সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, উনি থাকতে পারেননি, ব্যস্ততার কারণে, বিশেষ ব্যস্ততা। আপনারা জানেন যে বেগম জিয়া অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, যিনি আপনাদের এই গণমানুষের নেতা, জননন্দিত জনপ্রিয় জননেতা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের জন্য কাজ করার তৌফিক দেয়, বলেন আমিন। ইসলামের পক্ষে কাজ করলে আমরা সাথে আছি না নাই? ইসলামের বিপক্ষে গেলে যদি দাড়িপাল্লার প্রতীকও নেয়, তার সাথে আমরা, এটাই আমাদের স্পষ্ট কথা যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মাহফিলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, দাড়িওয়ালার পক্ষে, টুপিওয়ালার পক্ষে, এদের পক্ষে আমরা আছি না নাই? কিন্তু ইসলামের বিপক্ষে যদি জামাতের নেতা, হেফাজতের নেতা, ইসলামী খেলাফত মজলিসের নেতা, সরমনাই ইসলামী আন্দোলনের নেতা, সৈরা যদি ইসলামের বিপক্ষে যায়, আমরা তাদের বিপক্ষের লোক, এটাই ইসলাম বলে। এছাড়া আলোচনা করেছেন আমার আগে অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, ওনার আলোচনা আরও করতে দেওয়া উচিত ছিল কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, যিনি সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর দক্ষিণ জেলা। ওনার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী কবুল করে নিন, বলেন আমিন। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা রেখেছেন উনিও আব্দুল মতিন, দুইজনই আব্দুল মতিন, মাশাআল্লাহ। তো দুইজনই মিতা, আপনারা কি বলেন? এছাড়া আরও অনেক অতিথির নাম রয়েছে, এ পড়তে গেলে আর কথা বলা হবে না। আমি কি পড়বো না কথা বলবো? তাইলে আপাতত আর সবার নাম বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতিথি সকলকে কবুল করে নিন, বলেন আমিন। মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ডানে বামে বিশেষ ব্যক্তিবর্গ, আমার সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা কি? প্রধান বক্তা, প্রধান আকর্ষণ কিন্তু আমি না, আপনারা না থাকলে এই মাহফিলে আমাদের কারোরই ভালো লাগতো না, তাই না অতিথি সাহেব? আমাদের অতিথির পক্ষ থেকে এসেছেন মুখতারাম, উনি এই যে আপনারা সামনে না থাকলে উনি কথা বলতে চাইতেন, বলতো যে সামনে লোক নাই, কি বলবো। এই জন্যে আপনারা হলেন প্রধান আকর্ষণ। শুধু তাই না, আমরা এখানে আমাদের কোনো না কোনো একটা স্বার্থের টানে এসেছি, কিন্তু আপনারা এসেছেন নিঃস্বার্থভাবে আল্লাহর টানে। কার টানে? আল্লাহ ও তার রাসূলের প্রেমে। কারণ আপনাদের না খাইতে দেওয়া হয়েছে, না টাকা দেওয়া হবে, আমাদের খাওয়াইছে,
যত রকম রান্না করা যায় আমার ওই ভাইয়ের বাসায় যে মুরগির ফার্ম রয়েছে ওখানে মোটামুটি চেষ্টা করেছে একেবারে মিষ্টি মাছ গোশ আপেল আঙুর কলা মুরগির গোশ খাসির গোশ হাঁসের গোশ হাতির গোশ ভেড়ার গোশ গুড়ার গোশ যা পেরেছে মোটামুটি আয়োজন করেছে যতটুকু পাওয়া যায়। এই পেট ভরে খাওয়া আর পকেট ভরে টাকা নিয়া তারপরে দিনাজপুরে এসেতে দিনের কথা বলি। আমি বিশাল দিনের খাদেম, অনেক বড় খাদেম আমি দিনের। আপনাদের তাই মনে হয়? এটা মনে করবেন না, মূলত দিনের খাদেম আপনারা, যারা টাকা দেন পয়সা দেন খাবার দেন, আবার বসে বসে শীতের রাত উপেক্ষা করে আমরা আরামসে গদি চেয়ারে আর আপনারা ঠান্ডা পাটিতে। পরকালে দেখা যাবে যে আমারে টাইনি নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, আপনার সাথে দেখা হয়ে যাবে হঠাৎ করে। এই যে আপনাদের সাথে, এ হুজুর ও হুজুর, এই জাহান্নাম তো ওইদিকে, আপনি মনে হয় রাস্তা ভুল করে ফেলেছেন। বাবা রাস্তা ভুল করিনি, আমারও আল্লাহ কাম সারি ফেলিছে। সেটা কি? তা আমি বাবা ওয়াজ করতাম, কিন্তু আমি তো বাবা মানতাম না। আমি ওয়াজ করি, আপনাদের বলেছি যে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাতের সাথে, আর আমি তো নাক ডেকে ঘুমাইছি সরিষার তেল 2 ফোঁটা নাকের মধ্যে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে আমার জন্য জাহান্নাম ফায়সালা করে ফেলেছে। তখন আপনারা বলবেন এটা কিরাম হইলো, আপনি তো আমাদের ওই ভূমিকম্পের ভয় দেখাইলেন, ওই দিন তো আমরা নামাজ পড়া ধরেছি। আপনার ওয়াজ শুনে আমরা তো ওই দিন টাকা দান করিলাম, মসজিদে অর্থ দিছিলাম, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছে। হুজুর আমরা তো জান্নাতে যাচ্ছি। এই যে দল বেঁধে দেখেন দিনাজপুরের পদুমহারের মানুষ, ওই যে আমার চাচা, ওই যে দুলা ভাই, ওই যে মণ্ডল, সব তো একসাথে যাচ্ছে। আপনি হুজুর আপনি না দাঁড়ান, আল্লাহর সাথে একটু দেখি বলা যায় কি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন যে আল্লাহ এই হুজুরে তো আমরা ওয়াজ শুনতাম, ওর ভালো লোক ছিল, দুনিয়ায় হয়তো মানিনি, কিন্তু বলিছে আল্লাহ যদি পারো মাফ করে দাও। আল্লাহ চাইলে আপনাদের কারো না কারো সুপারিশে আমারও ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে আপনার আমার খুব দরকার, আপনাদের আমার খুব দরকার। আপনারা থাকবেন শেষ পর্যন্ত, যাতে পরকালে আপনারা চিনে নিতে পারেন যে এই হুজুর, আল্লাহ এই হুজুর। আমার মাদ্রাসার ছাত্রদের বলি যে তোমরা বড় হয়ে আলেম হবা, দিনের খাদেম হবা, পরকালের ময়দানে কোনো একজন ছাত্র যদি দেখো যে আমারে আল্লাহ জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে ফেরেশতা দিয়ে, তখন যদি বলো যে আল্লাহ আমাদের মাদ্রাসায় পড়ায় হুজুর আলেম বানাইছে, এই তো সেই হুজুর যে হুজুর ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা, আল্লাহ ক্ষমা করে দেয়া যায় না? আল্লাহ যদি তোমাদের কারো একজনের ওসিলায় আমারে ক্ষমা করে দেয়, আমার সব জীবনের সফলতা এটাই। ভাইরা আমার, ওসিলা তালাশ করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, মারা যাওয়ার সময় সন্তানদের বললেন আমি মারা যাওয়ার পরে আমার লাশ পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা। বিকট ঝড় যেদিন হবে ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। কোন বর্ণনায় এসেছে সে ওসিয়ত করেছিল কিছু ছাই উড়াইয়ে দিবা আর কিছু ছাই নদী সাগরে ভাসাইয়ে দিবা। মারা যাওয়ার পরে সন্তানেরা সেটাই করল। মারা যাওয়ার সময় অনেকে ওসিয়ত করে না, কথা কয় না, করে কি না? ওসিয়াত করে। একবার চাইনিজ একজন মারা যাওয়ার সময় ওসিয়াত করলো, আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো আমার কফিনে যখন ভরবা তখন কফিনের 2 পাশে ফাঁকা রেখে দিয়ে আমার 2টা হাত বের করে রাখবা। 2 নম্বর ওসিয়াত হলো আমার যখন শেষকৃত্য করার জন্য নিয়ে যাবা তখন ওই রাস্তায় টাকা ছড়াতে যাবা, আমার 2 পাশ দিয়ে 2 হাতের পাশ দিয়ে টাকা ছড়াবা। আর 3 নম্বর শর্ত হলো আমার কফিনটা যখন বহন করবা তখন আমার কফিনটা ডাক্তার দিয়ে বহন করাবা। কি দিয়ে? ডাক্তার দিয়ে। সন্তানেরা বলল বাবা এমন ওসিয়ত কেন? বলল আমি এখন বৃদ্ধকালে বয়োবৃদ্ধ মারা যাওয়ার সময় অনুভব করতে পারলাম আমি মারা যাব, 2টো হাত শূন্য চলে যাবে, এই 2 হাতে অর্জিত সম্পদের 1টা টাকাও আমি নিয়ে যাচ্ছি না, খালি হাতে চলে যাচ্ছি। জনগণ যেন দেখে বুঝতে পারে, পৃথিবীর মানুষ যেন বুঝে নেয় আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এত টাকা উপার্জন করলাম, কিন্তু আজকে শূন্য হাতে ছুটে চলেছি, আমি কবরের দিকে যাচ্ছি 1 টাকাও নিয়ে যায় না। আর আমার অর্থগুলো ছড়াবা এই কারণে পৃথিবীর মানুষ যেন দেখে এই টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো, এই টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না।
আর 3 নম্বর, ডাক্তার দিয়ে আমার কফিনটা বহন করাবা এই জন্যে পৃথিবীর মানুষ যেন দেখে নেয় যে ডাক্তারেরাও কোনোদিন কোনো মানুষকে বাঁচাতে পারে। বাঁচিয়ে রাখেন কে? ডাক্তারেরা যদি বাঁচাতে পারতো তাহলে ডাক্তাররা মরে না? মরে না। কয়দিন আগে পত্রিকায় দেখলাম হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না এই জাতীয় ঘটনা। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজে হার্ট অ্যাটাক করেছে। কিছু তো করার নাই, উনি হার্টের ডাক্তার বলে যে উনি মারা যাবেন না। করোনা নিয়ে আমাদের গোলাম সরোয়ার সাইদি বলে পীর সাহেব ছিলেন, নাম শুনেছেন? গোলাম সরোয়ার সাইদি, আমি যদি ভুল না বলি, উনি করোনাকালীন সময়ে খুব করে সতর্কতামূলক একটা মোটিভেশনাল বক্তৃতা দিয়েছিলেন। মোটিভেশন বক্তৃতার মধ্যে বলেছিলেন, ওগো যুবক, তুমি কি তাকিয়ে দেখো না মসজিদগুলো বন্ধ হয়ে যায়? তুমি কি দেখো না করোনা ছুটে আসার কারণে মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে? তুমি যখন নামাজি হতে চাইবা তখন হয়তো মসজিদে ঢুকার সুযোগ পাবা না। এখনো কেন ফেরো না? করোনায় আসছে, অ্যাটাক হতে পারো তুমিও, সুতরাং সচেতন হও, সাবধান হও। এই কথা বলা মানুষটা আবার করোনায় অ্যাটাক হয়ে মারা গেল। কারণ মৃত্যু আপনি সচেতন করলেও মৃত্যু হবে, না করলেও মৃত্যু হবে। এটাই সত্য, এটাই অনিবার্য সত্য, এটাই বাস্তবতা। এটা থেকে দূরে যেতে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ভাইয়েরা আমার, তাইলে 3 নম্বর ওসিয়ত ছিল, আমি মারা যাওয়ার পরে আমার কফিনটা ডাক্তার দিয়ে বহন করাবা। পৃথিবীর মানুষ যেন বুঝে নিতে পারে যে ডাক্তার কখনো পারে না, ডাক্তার কখনো বাঁচিয়ে রাখতে পারে না যদি আমার আল্লাহ বাঁচাতে না চাই। এমনি ভাবে ওসিয়ত করলেন, ওগো আমার সন্তান, তোমরা শুনে নাও, আমাকে পুড়াবা, ছাই বানাবা, উড়াবা অথবা পানিতে ভাসিয়ে দিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরাইলদের ওই ব্যক্তিকে এটাই করা হলো, তার ছাই বানানো হলো এবং উড়ানো হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন, সাথে সাথে ফায়া কুন, আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন এই বান্দাটাকে হাজির করলেন, করার পরে বললেন, ওগো আমার বান্দা, তুমি কেন এমন ওসিয়ত করেছিলে? কোন কারণে এমন ওসিয়ত করলে যে তোমার সন্তানরা তোমাকে পুড়াবে, ছাই বানাবে, তারপরে উড়াবে? তখন জবাব দিল, ওগো আল্লাহ, আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, সারাটা জীবন তোমার হুকুম তরক করেছি, আমি ইবাদত বন্দেগী করি নাই, জেনা করেছি, গুনাহ করেছি, বিচার করেছি, অন্যায় আচরণ করেছি। আমি জানি আমার মৃত্যুর পরে তুমি আমারে ধরবা আর আমারে জাহান্নামে দিয়ে দিবা। ওগো আল্লাহ, তোমার ভয়ে আমি আমার সন্তানদের ছাই বানায় উড়াইয়ে দিতে বলেছি, যেন তুমি ধরতে না পারো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার যে ভয়টা ছিল, এই ভয়টুকু থাকার কারণে আমি তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মাফ করে দিলেন গোটা জীবন জিন্দেগির গুনাহ। আল্লাহর নবী মেরাজে যে দেখলেন একজন নারী চিৎকার করে কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নারীর অপরাধটা কি? জাহান্নামে এত কষ্টে কেন সে আছে? কোন কারণে সে জাহান্নামে গিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, এই মহিলা একটা বিড়াল খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, আটকে রেখে দিয়েছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই অপরাধের কারণে গোটা জিন্দেগির আমল বরবাদ করে জাহান্নামী করে দিয়েছেন কে? গোটা জিন্দেগির আমল বরবাদ করে। কয়দিন আগে দেখলাম খাঁচার মধ্যে একটা বিড়াল ভরে আগুন দিয়ে জ্বালিয়ে নিচের আগুন দিয়ে জ্বালিয়ে বিড়ালটাকে মেরে ফেলেছে। পাবনায় দেখলাম 8টা কুত্তার বাচ্চা মানে কুকুরের বাচ্চা আর কি, 8টা বাচ্চা। কুকুর একটু ডাকাডাকি করে, এটার কারণে কুকুর তো ডাকবে, বাচ্চা হয়েছে, যদি শিয়াল আসে অথবা শত্রু আসে তাইলে ও বাচ্চা রক্ষার জন্য ডাকাডাকি করবে না? মায়ের মমতা এটাই তো কুকুরের মধ্যেও দিয়েছে, বিড়ালের মধ্যে, বাঘের মধ্যে। এই যে হিংস্রতা, তাদের মধ্যে মায়া আছে না নাই? এই মায়া দিয়েছেন কে? আল্লাহ। তো কুকুর ডাকাডাকি করে এই কারণে বস্তার মধ্যে ভরে 8টা কুকুরের বাচ্চাকে পানিতে চুবায়ে মেরে ফেলেছে। দেখেছেন আপনারা? এটার জন্যে এই সরকারি কর্মকর্তার স্ত্রী, তারে কিন্তু জেলে নেওয়া হয়েছে এই কুকুর হত্যার কারণে। কোথায় গিয়েছে? এবং এটা তো দুনিয়ায় শেষ না, এই যে
কুত্তা আল্লাহর প্রাণী, আল্লাহর দেওয়া প্রাণ। তো আপনি বিনা অপরাধে শূকরও মারতে পারবেন না, হারাম বলে মারা যাবে না। আল্লাহর নবী মারতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা কারণে কোনো প্রাণী কেন, গাছের পাতা পর্যন্ত ছিঁড়ো না। এটাই বিশ্ব নবীর কথা। গাছের পাতা ছিঁড়তে যে নবী নিষেধ করেছেন, সেই নবীর উম্মত হয়ে আপনি বিড়াল মেরে ফেলেন, আপনি কুকুরকে বস্তাবন্দি করে পানিতে চুবিয়ে চুবিয়ে কুকুরের এই বাচ্চাগুলোকে আপনি হত্যা করেছেন। মনে করছেন যে আপনি এটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন না। বাংলাদেশে তো অলরেডি বিচার শুরু হয়েছে, আখেরাতেও বিচার আছে না নাই? আবার একজন পতিতা কুকুরকে পানি পান করিয়েছেন। কাকে? কুকুরকে। বিনিময়ে আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে জান্নাত দিয়েছেন। এটাই আল্লাহর ইখতিয়ার, এটাই আল্লাহর পাওয়ার। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তাকে জান্নাত দেন, যাকে চান তাকে সম্পদ দেন, যাকে চান তাকে সন্তান দেন, আর যাকে চান না তাকে সব কিছু থেকে বঞ্চিত করে রাখেন, পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরায়। আছে না নাই? আপনার আমার যে আল্লাহ পাগল বানাই নাই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বোবা বানাই নাই। এই জবানটা যদি না দিত কবির বিন সামাদ, আমি এই জবানের শুকরিয়া আদায় করেই তো পারবো না। এই জবানটা না দিলে যে চাপাবাজি করে খায়, এটা খাইতে পারতো আমার মতিন ভাইও। ভাইয়ের ব্যস্ততা আছে, চলে যাবেন। মতিন ভাই, এই জবানটা যদি না দিত তাহলে আমরা যে চাপাবাজি করি পারতাম? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। চাপাবাজি না, কোরআনের পক্ষে কথা বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইকে আমরা ছুটি দিই, ইনশাআল্লাহ ছুটি দিই। ভাই আগামীকাল আবার মাহফিল আছে, ব্যস্ততা আছে। আল্লাহ ভাইজানের এই নরম মনটাকে উদার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মন নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। ব্যস্ততা আপনাদের আছে নাকি? আছে। শুকরিয়া আদায় করব কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব রবের, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। আমি যদি গান দিয়ে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে
তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদের অক্সিজেন, আমরা যে অক্সিজেন টানি 550 লিটার করে প্রতিদিন অক্সিজেন লাগে। ওগো আমার ভাইয়েরা, এটা যদি কিনে নেওয়া লাগতো তাইলে আমার সভাপতি সাহেবও ফকির হয়ে যেত। বিশেষ হয় না আপনাদের? এই অক্সিজেনটা শুধু যদি কিনে নিতে হতো, 550 লিটার প্রতিদিন অক্সিজেন লাগে, এটা যদি কিনে আপনার ব্যবহার করতে হতো। আল্লাহ অক্সিজেনটা আমাদের লাগবে বলে এতটাই সহজ করেছে যে আপনি মাঠে গেলেও আছে, ঘরে গেলেও আছে, আপনি বনে গেলেও আছে, জঙ্গলে গেলেও আছে, মসজিদে মাদ্রাসায় যেখানে যান অক্সিজেন আছে না নাই? পানি, অনেকেই বলে পানির অপর নাম, বলে না বলে না, পানির অপর নাম জীবন। এই পানিটা আমাদের অপরিহার্য করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিটা সহজ করে দিয়েছেন। পাতাল খুঁজলে পানি আছে না নাই? একটু গর্ত খোঁজেন, ওখানে দেখবেন পানি জমা শুরু হয়ে গেছে। পুকুরের মধ্যে পানি আছে, বৃষ্টি হইলে পানি হয়, নদীতে পানি, সাগরে পানি, যেখানে যাবেন সেখানে পানি। যদি আমাদের জন্য পানি না দিয়ে পেট্রোলটা আমাদের জীবনের অপরিহার্য করে দিত, তাইলে বাংলাদেশে গর্ত খুঁজলে পেট্রোল হয়? তো পেট্রোল কিনে আনতে হতো বিদেশ থেকে, আর তেল পাম্প থেকে যেই ভরে নিয়ে আসতে হতো বোতলে। মাঝে মাঝে বোতল না থাকলে ওই যে মেশিনই বলতে হতো, হ্যাঁ নেও 1 লিটার ঢালো। বোঝেননি? আল্লাহ যদি অপরিহার্য করতেন এবং 140 টাকা লিটার দরে প্রতিদিন কমপক্ষে 4 লিটার পানি খাওয়া আমাদের জন্য অপরিহার্য, তো প্রতিদিন 4 লিটার করে পেট্রোল যদি খাইতে হতো, তাইলে আপনি গড় পড়তা 500 টাকা করেও যদি ধরেন, মাসে 15 দিন, কত দিন যদি 500 টাকা করেও ধরেন, মাসে কত? 15,000 টাকার খালি আপনার পেট্রোল খাইতে হতো। এরপরেও যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন, তাইলে আপনার মতো অকৃতজ্ঞ আর কিছু থাকতে পারে? আল্লাহ শুকরিয়া। দেখেন, কান দিয়েছেন 2টা, কান দিয়েছেন কয়টা? কয়টা? একটা কানের মধ্যে আমাদের সভাপতির রাগ হয়ে গেছিল, থাপ্পড় একটা কষি দিয়েছে যখন ইয়াং ছিল আর কি। এখন তো আর থাপ্পড় মারবে কি, এখন নিজেই চিন্তা করে কার থাপ্পড় খায়। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। বয়স হয়ে গেলে তো মানুষের দাম আছে, দাম দিতে চায় না এখনকার সমাজে। বয়স হয়ে গেলে না বাড়িতে দাম আছে না দোকানে, কারণ আপনি দোকানে যেয়ে যদি বসে কাশি শুরু করেন, তুমি সারাদিন আমার কাস্টমার আসবে না তোমার জন্য, ঠিক না বে ঠিক? আবার বাড়িতে পুত্রবধূ বসে আছে, পান্তা ভাত খাচ্ছে, ওই সময় দেখা যাচ্ছে আপনার কাশি আব্বার বাড়িতে বের করবা, বলবে না? বলবে না, কথা কয় না। তার মানে বয়স হয়ে গেলে। যাই হোক, তো এখন থাপ্পড় একটা দিয়েছে, হঠাৎ করে কানের একটা পর্দা ফেটে গেছে, শোনার জন্য স্ট্যান্ড বাই আর একটা কান আছে না নাই? আর একটা কান আল্লাহ স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। চোখ, হঠাৎ করে কোনো কারণে চোখের মধ্যে একটা কুঞ্চি ঢুকে গেছে, বাঁশ কাটছিলেন, একটা ঠাস করে লেগে গেছে, তাও স্ট্যান্ড বাই আর একটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। নাক, আমি মাঝে মাঝে চিন্তা করি, সর্দি লেগে নাক বন্ধ হয়ে যায় না? আমরা কান দিয়ে ছাড়া 2টা কান যদি নষ্ট হয়ে যায়, আর শোনার কোনো বিকল্প ব্যবস্থা আছে? চোখ 2টা যদি নষ্ট হয়ে যায়, আর দেখার কোনো বিকল্প আছে? হঠাৎ করে নাক যদি সর্দিতে বন্ধ হয়ে যায়, তাইলে এরকম হয়ে যেত না? কিন্তু আল্লাহ কি করেছে দেখেন, যে কানে যদি নাও শুনতে পায় তাও সে বেঁচে থাকবে, চোখে যদি নাও দেখতে পায় তাও সে বেঁচে থাকবে, কিন্তু নাক যদি বন্ধ হয়ে যায় তাইলে কি বাঁচবে? এই জন্যে আবার মুখের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছে, যে কোনোভাবে যদি নাকটা বন্ধ হয়ে যায় তার জন্য হা করে নিঃশ্বাস নিতে পারে। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, কিডনি রক্ত রিফ্রেশ করে, যদি আপনার কিডনি বিকল হয়ে যায়, একটা নষ্ট হইলে আর একটা স্ট্যান্ড বাই আছে, সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি 2টা নষ্ট হয়ে যায়, তারাই বোঝে যে কি ক্ষতি, ডায়ালাইসিস করা লাগে হাসপাতালে যেয়ে। ডাক্তার যারা তারা জানেন, এই ডায়ালাইসিস করতে 3 থেকে 4 হাজার টাকা খরচ, সপ্তাহে 2 থেকে 3 বার করা লাগে। কয়বার? 2 থেকে 3 বার, তো সপ্তাহে 10,000 টাকা করে ডায়ালাইসিস করতে হলে মাসে 40,000 টাকা আপনার ভিটে বাড়ি জমি জায়গা বউ বাচ্চা সব বিক্রি হয়ে যেত, ঠিক না বে ঠিক? শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াত তেলাওয়াত করেছি আপনারা জানেন,
আল্লাহ বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। দুনিয়ার পরে আমি তোমাদের চলাফেরার শক্তি দিলাম, দুনিয়ার পরে করে খাওয়ার সক্ষমতা দিলাম, আলু লাগাতে দিলাম, ধান লাগাতে দিলাম, পাট লাগাতে দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু ফিরা লাগবে, সুতরাং আমাদের প্রস্তুত হওয়া দরকার। সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। রোজা, রমাদানের মাস আসলে রোজাটা মিস করা যাবে না। রোজার সময় অনেকের রোগ শুরু হয়ে যায়। যাদের টাকা পয়সা আছে, যাকাত দিতে অস্বীকৃতি জানানো যাবে। জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জাকাতটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করতে হবে। ওগো আমার ভাইয়েরা, হজ করার সক্ষমতা যাদের আছে, হজে যেতে হবে। দিন কায়েমের জন্য সংগ্রাম করার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করেছেন, কোরআন দিয়ে বলেছেন, নবীকে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আমি তোমাকে দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যেন তুমি সকল মতের উপরে, সকল দলের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাও, যতই ওই সব দলের লোকের গায়ের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বিজয়ী করে দেখাতে হয়েছে কার দিন? আল্লাহর দিন। আর আল্লাহও চান, আল্লাহ আগের আয়াতে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা তো চাই যে মুখের ফু দিয়ে দিনের আলোকে নিভাইয়ে দেবে, কিন্তু আমি চাই আমার কোরআনের আলো প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক। এই চাওয়াটা কার? এবং সেটার বাস্তব প্রমাণ তো আপনারা দেখেছেন, দেখেননি? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কথা কয় না? লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কারণ কি?
কারণ তখন যদি কিছু হতো, যায় কিছু ঘটে যেত, সাথে সাথে বলা হতো এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? রানা প্লাজা ধসে পড়লো, বললো সকালে যে গেট ধরে ঝাঁকাঝাঁকি করেছে তার জন্য রানা প্লাজা ধসে গেছে। টেলিভিশনে আসতো, তারপরে বলতো এই মোবাইল কে দিয়েছে? টাকা দিয়ে কেনা মোবাইল, সেটাও তাদের দাবি, তারাই দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, ডিজিটাল বাংলাদেশ এত কিছু করে দিয়েছে, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কিন্তু কোনো উন্নয়ন টেকসই উন্নয়ন না। বাজেট যা হয় টাকাগুলো মেরে খায় নেতারা, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে পাচার করে, ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, সিঙ্গাপুরে যায় চিকিৎসার জন্যে, তারপরে আবার আপনার ওই যে পিকনিক করার জন্যে যায় থাইল্যান্ডে, দুবাইয়ের ওই যে বুর্জ খলিফা সেখানে আপনার ফ্ল্যাট কিনেছে ওই বড় সুউচ্চ বিল্ডিংয়ে। আর আমাদের রোজার মাস আসলি বলতো বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করেন, বলেন ঠিক কিনা? আমাদের বলতো মরিচ শুকায়ে রেখে দেন, ফ্রিজে রেখে দেন শুকায়ে, বর্ষাকাল আসলে ভিজাবেন জেতা হয়ে যাবে। বলেছে না বলে নাই? বেগুন সংকটে বলল কুমড়া দিয়ে বেগুনি বানান, গোশত সংকটে বলল কাঁঠাল দিয়ে বার্গার বানান। কথা কয় না? কত রকম টিপস আমরা পাই আইতাম রে। এই রংপুরের মানুষ এইবার বুঝতে পেরেছে, আগে আমাদের আলুর দাম বেশি ছিল না কম ছিল? বেশি তো শুধু ছিল না, আবার ভারত থেকে দাদাদের দেশ থেকে আনা লাগতো। আর এবার আপনারা বুঝতে পারিছেন যে দুর্নীতিও নাই, আলুর দামও নাই রে। আলুর দাম পাননি, বুঝতে পারছেন? এবার খেলা ফাইনাল, ঠিক না বে ঠিক? আলুর দাম যেমন নাই, সারের দামটাও কমাইতে হবে, তেলের দামটাও কমাইতে হবে। এইগুলো কমাইলে আলুর দাম আপনারা কম দাম দেন, কোনো অসুবিধা। কিন্তু এইদিকে ফল ফসলের দাম কমাবেন আর ওইদিকে সারের দাম, তেলের দাম। আজ তো কোন সারের ডিলারের, কোন সারের কর্মকর্তার দেখলাম দাঁত ভেঙে দিয়েছে পত্রিকায়, খেয়াল করেছেন? ওই সার মার নিয়ে কি ঝামেলা করিয়েছে, মেরিয়ে একেবারে দাঁত মাত ভেলে দিয়েছে। কারণ এখন জনগণের দেশ। কার দেশ? জনগণের দেশ। অন্যায় করলেই প্রতিবাদ প্রতিরোধ দরকার আছে না নাই? এখন আউল বাউলের দেশ না যে যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই বলবেন। আগে ছিল কি ছিল? বর্ডার থেকে, আপনাদের দিনাজপুর বর্ডার আছে না, বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করি এক বস্তা বালু নিয়ে আসতেছে, বর্ডারে ধরি, বলতেছে বল্টু এতে কি? স্যার বালু। স্যার কয় বর্ডার দিয়ে তুই বালু পাচার করতেছিস? বালু কেন পাচার করতেছিস? কয় স্যার কি করবো না, বর্ডার দেয় বালু। ভারত থেকে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে আসে, ফেন্সি ডাইল, মুসুরির ডাইল, কলুর ডাইল, এইগুলো নিয়ে আসে, আর তুমি বালু পাচার করতে চাও? আচ্ছা ঠিক আছে, আজ মাফ করে দিলাম। এরপরে আবার একদিন থেকে সাইকেলে করে নিয়ে আসতেছে এক বস্তা। এই বস্তায় কি? স্যার বালু। স্যার হ্যাঁ, এই বস্তায় প্রতিদিন বালু নিয়ে যাও তুমি? চেক করে দেখবো। চেক করে দেখে না সত্যিই বালু। আবার তৃতীয় দিন দেখে বাইসাইকেল করে বালু। এই বাইসাইকেল করে কি পাচার করতেছে? স্যার বালু। স্যার কয় প্রতিদিন বালু, এই বালু ঢাকায় পাঠাবো, চেক করবো যে এতে কোনো নাশকতা আছে কিনা। চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে দেখা আপনাদের রানীগঞ্জ বাজারে নাকি সোনামুখী বাজারে, সোনামুখী বাজারে দেখা। বল্টুর বলছি, হ্যাঁ বল্টু কে নাই, এই তোর এই বালু তো চেক করলাম ঢাকা থেকে, এর মধ্যে তো বালু ছাড়া তো কিছুই পেলাম না। তুই আসলে এই বালু কেন সাইকেলে করে পাচার করিস ভারত থেকে? তা বলছে স্যার বাড়ির পরে এসে জিজ্ঞেস করছেন, সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় সত্য কথা বল। কয় স্যার আমি তো বাইসাইকেলে করি, বালু পাচার করিনি, আমি মূলত ওই বাইসাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? বাংলাদেশের টাকা পাচার হয়ে যায়, রাস্তাঘাট কলকারখানার টাকাগুলো নেই হয়ে যায়, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়। রাস্তা করার পরে 3 মাসের মাথায় রাস্তা গর্ভবতী হয়ে যায়। ট্রাক যেমনে গেছে, ট্রাকের চাকা 2 পাশে ঠেলে উঠেছে 7 মাসের গর্ভবতী। ঠিক না বেঠে? কারণ কি? কারণ যেখানে বাজেট ছিল পাথরের, সেখানে দিয়েছে 3 নম্বর ইট দিয়ে। আবার ভাটার মালিকের বলে আল্লাহ তোমার নসিব খুলে দিয়েছে, যে ইটগুলো পড়েছিল দেখো আল্লাহ রিজিকের মালিক, ওই ইটগুলো তোমার রাস্তায় লাগানোর ব্যবস্থা করি। ওরে আল্লাহওয়ালা বলছে আল্লাহ তোমার নসিব খুলি দেস। কিছু এরম আল্লাহওয়ালা আছে,
আমি ভাত খাচ্ছি, একজন আসলো বিড়ি টানতে টানতে, এসে বলছে যে ভাই সালামটা দিলাম না, কারণ আপনি তো ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার সময় সালাম দিতে হয় না। টাইনতেছে বিড়ি, ও ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এটা হাদিসি পেয়েছে। বললাম কোন হাদিসি? বলছে হাদিসে আমপাড়া, হাদিসে আমপাড়ায় পেয়েছে যে ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। টানছে কি মানে উল্টো কর্ম আমাদের। আমি মাঝে মাঝে বলি, দেখবেন ট্রাকের পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান, এইটা যে লিখে রেখেছে, এ দিনাজপুরের যত গাছ বড় বড় গুলো ছিল সব কেটে ওর ট্রাকে ভরিস, ভরে পিছনে লিখেছে কি গাছ লাগান পরিবেশ বাঁচান। শয়তান। নামাজ কায়েম করুন, বাসে লেখা। ওর বলবেন যে ভাই মাগরিবের নামাজের রক্ত চলে যাচ্ছে, দাঁড়ান নামাজটা পড়িনি। কয় সবাইকে আপনার মতো নামাজ পড়বে না? আপনি একা নামাজি সিটির পরে ইশারায় পড়িয়ে নিতে পারছেন না? আর না হলে নেমে কাজা পড়িয়ে নেবেন। বাসের পিছনে লেখা কি নামাজ কায়েম করুন, তার মানে হলো ওই বাসওয়ালা তো ওখানে দাঁড়াবে, তো দাঁড়াবে, বাসওয়ালা নিজেই মমতি করবে, আর আমরা যারা যাত্রী তারা পিছনে একতেদা করে দাঁড়ায় থাকবো চুপচাপ। ঠিক না বে ঠিক? এর নাম তো কায়েম নাকি? ও কায়েম করুন লিখে রেখে ও বলছে যে কাজা পড়িয়ে নিয়েন। ও শয়তানের কি করে চিকিৎসা করবা? এগুলো সত্য না মিথ্যা? এই জন্যই তো দেশের পরিবর্তন নেই। হেল্পারে জিজ্ঞেস করেছেন ভাই সিট আছে? বলছে সিট ভরা বাসের মধ্যে। ঠেলিতে উঠাইতেছে, দেখেন যে আসলে সিট আছে, মানে হেল্পারের ডেকে বলে নেই সিট ভরা, কলি কই কোনো জায়গায় তো খালি নেই। কয় খালি নেই এটা ঠিক আছে, কিন্তু সিট তো আছে, মানে সিট তো ভরা বাসে কিন্তু খালি নেই। তো মিজাজ খারাপ হয়ে গেছে হুজুরির, আমাদের হুজুরির। নাকের পর একটা বসাই দেবে, হঠাৎ দেখে যে উপরে লিখে দিয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। কত কায়দা! ও ওখানে লিখে রেখে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। কোনো আয়াত মানে না, কোনো হাদিস মানে না, মুখী নেই দাড়ি, সারাদিন ফেন্সি ডাইল, গাঁজা, ইয়াবা এইগুলো টানে, যেখানে ব্রেক দেয় তাও কোনো নারী নিয়ে শুয়ে থাকে। ওর বাসে লিখা যে আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলকে পছন্দ করে। কত বড় মানে পণ্ডিত! টয়লেটে 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 টয়লেটের দরজায় দুই একটা টয়লেটে গেলে বসলে দেখা যায় যে লিখে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস। ওরে হাদিস মানেওয়ালা, ও যেই টয়লেটে যেই জুড়ি দেশ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সারা জীবনে মুখী দাড়ি নেই, টুপি নেই, মেসওয়াকটাও চেনে না। ওর যদি বোম ধরেন, এই যে যেমন ভাই বললো যে এই দুরুদটা চলবে না, তো দুরুদ ইব্রাহিমটা তো পড়া যাবে। ওর যদি বোমও ধরেন, পিছনে যে দুরুদ ইব্রাহিম পড়, ও বলবে বোম ফুটাই ফেলতেও পারবো না। ও হাদিস লিখেছে কতে কনে টয়লেটে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো থেকে পরিবর্তনের দরকার আছে না নাই? আমাদের নেতারা বলে আমরা মদিনার ইসলাম মানি। কের ইসলাম? কের ইসলাম? আমি বলেছি যাক, কথাটা যৌক্তিক, কারণ মদিনার ইসলাম মানলে ঠিক আছে, কারণ নবীর ইসলাম যদি মানতো তাহলে দাড়ি লাগতো। কথা কয় না? রাসূলের ইসলাম মানতে গেলে দাড়ির দরকার আছে না নাই? এই জন্য বুদ্ধি করি বলেছি আমরা মদিনার ইসলাম মানি, তার মানে মদিনায় সিনেমা হল আছে, সুতরাং আমরা যদি জাতি পারি তাহলে সিনেমা হলও থাকবো। কথা কয় না? ঠিক বলছি না বে ঠিক বলছি? ইসলাম মানতে হবে মদিনার না নবীর ইসলাম? কার ইসলাম? নবীর ইসলাম। যারা ট্যাগ দেয় যে অমুকরা অমুকের ইসলাম মানে তমুকের ইসলাম, আমরা ওই সব লোকের ইসলাম মানি না। আমরা কার ইসলাম মানি? আল্লাহ নবীর আনিত দিন আমরা মেনে নিয়েছি। আমরা আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠা করতে চাই। এই জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য যারা আছে আমরা তাদের পক্ষে আছি। এসেছে মনে হয় জামাত ইসলাম, চরমনা ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম, এইগুলো নিয়ে কথা বলবে না। আমরা ইসলাম নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ইসলাম নিয়ে কথা বলবো। ইসলাম চাই চোর চুরি করলে হাত কেটে দাও। এখন এই বিধান কায়েম করার জন্যে যদি আমাদের ZM জাহাঙ্গীর, AZM জাহিদ হোসেন সাহেব, উনি যদি এই চেষ্টাটা করেন, তাইলে উনার পক্ষে স্লোগান দিতে আমাদের কোনো আপত্তি আছে? কথা কয় না? আছে। কিন্তু এই মতের বিপক্ষে ইসলাম যে আইন করেছে সেই আইন যারা চালাতে চাবে না, তাদের সাথে তো আমাদের কোনো আপোষ হতে পারে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? দিনাজপুরের মানুষের সাহস আছে? আছে মানে আমি তো বুঝতে পারছি। একটু রাত হচ্ছে আর আপনাদের মনে আছে যে না হুজুর তাড়াতাড়ি মোনাজাত করে দিক, তাই না? এরা মনে আছে? ওকে আমার ভাইয়েরা, এমন সাহসী হওয়া যাবে না। ওই যে স্যার ক্লাসে জিজ্ঞেস করতেছে যে তোমাদের কারোর জীবনে কি খুব ভালো সাহসী ঘটনা ঘটেছে, এমন কেউ আসো? এক ছাত্র দাঁড়ায় বলছে স্যার আমি আসি। বলছে সাহসী ঘটনা ঘটেছে জীবনে? স্যার ঘটেছে। কি ঘটনা? আমি একবার সুন্দরবনে গেছিলাম স্যার, তারপর যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যেয়ে পিছন থেকে গ্যাসান করি ল্যাস কেটে নিয়ে চলে আসিছি। বললো এই তোমার সাহসী ঘটনা? কয় সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা এটা কি চারটিখানি কথা? বললো মাথা বাদ দিয়ে লেজ কাটলে কেন? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথায় এক সপ্তাহ আগে কেডো কেটে নিয়ে গেছে। তাইও আস্তে আস্তে যেই লেজ কেটেছে। যদি মাথা থাকতো তাহলে বাড়ি আসলে বউ বলতো লুঙ্গি কই। ঠিক না বেঠে? এমন সাহসী কি হওয়া যাবে? আমরা কোথায় কোথায় হাত তুলি, কোথায় কোথায় বলি হুজুর রাজপথে থাকতে রাজি, হুজুর নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, ওয়াদা করি বারবার আর খেলাপ করি বারবার। এমন আছে না নাই? এমন কোনো মাহফিল নাই যেই মাহফিলে হুজুরেরা ওয়াদা করায় না, বলেন নামাজ ছেড়ে দেব না। এই জায়গায় হাত তুলে যদি ওয়াদা করায় সবাই হাত তুলে ওয়াদা করবেন, কিন্তু ইমাম সাহেব কালকে সকালবেলা দেখবে আল্লাহর বান্দারা ঘুম থেকে কেউ ওঠে নাই। ঠিক না বে ঠিক? এমন ওয়াদা করা যাবে, এমন সাহস দেখানো যাবে না। রাজপথে দাঁড়াবো। আমাদের একজন ভাই বলছিলেন জিহাদি, আমাদের অনেকের নামের শেষে জিহাদি আছে না নাই? কিন্তু এত জিহাদ করলাম যে কোনোদিন আহত হই নাই, কোনোদিন আহত হই নাই। একটা মানুষ যদি কোনো কাজ করে সেই মানুষের একটা কাজের চিহ্ন থাকে না? কথা কয় না? কাজের চিহ্ন থাকে কিনা? ধরেন কেউ কাঠ মিস্ত্রি, ও যদি কাঠ মিস্ত্রি হয় দেখবেন যে ওর গায়ে কাঠের গুঁড়ো কিছু লেগে আছে। কেউ যদি কুমোর হয়, কুমোর, আপনারা মাটির হাড়ি ওরা কি বলে, কুমোর তো, এই কুমোর যদি হয় তার হাতে কাদামাটি কিছু থাকে না? থাকে না? কাদামাটি কিছু থাকে। এমনিভাবে যে যেই কাজ করে তার সাথে দেখবেন যে দর্জি যারা, ওদের দাঁতের মধ্যে একটা সুই গুজা থাকে, হ্যাঁ, অথবা সুতো দাঁতের মধ্যে। কিন্তু আল্লাহর দুনিয়ায় কিছু জিহাদি আছে, এই জিহাদিদের কোনো কাটার দাগও নেই, কোনোদিন মাথা ফাটাফাটিও হয়নি, কোনোদিন রাজপথেও পাওয়া যায়নি। খালি দাওয়াত করি, টাকাতে আনলি, তারপরে এখানে চেয়ার ভাঙে। ঠিক না বে ঠিক? এইগুলো আমি যদি তাই হই তাহলে আমারও আল্লাহ যেন হেদায়েত করে, বলেন আমিন। কারণ রাজপথে থাকার দরকার আছে না নাই? এমন সাহস দেখানো যাবে না। ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে আমি কোরআনের দাওয়াত নিয়ে ছুটে চলেছি দিনাজপুরে,
ও বাবা, যতদিন গাড়ি ভাড়া দেয় নাই ততদিন কোরআনের দাওয়াত নিয়ে দিনাজপুরে আসি নাই। গাড়ি ভাড়া পাইলাম, কোরআনের দাওয়াত নিয়ে আসলাম। এটা কি আসলে কোরআনের দাওয়াত দিতে আসলাম? কথা কয় না, আসলাম আসলে। এইটা হলো আমরা। তবে হ্যাঁ, এই কাজটা ভালো, আমলে চলে। এটা কি আমলে চলে? একজনরা টাকা নিয়ে গান করে, তুম পাশে আয়ে কেউ মুস্কে, আমরা তো ওইটা করিনি। কথা কয় না, এটা খারাপ কাজ। টাকা নিয়ে ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এরাও টাকা নেয় না, নেয় না। তো আমরা ওইটা করিনি। আমরা কি করি? আল্লাহর পথে গান গাই, দিনের পথে গান গাই, দিনের কথা বলি। এটা আমলে চলে হিসাবে ধরা যায়। এটা ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। আল্লাহ এই ভালো কাজকে সবার করার তৌফিক দান করুন। আমার যুবকেরা একবার চিন্তা করছে বসি, একবার চিন্তা করছে চলি যায়। কারণ এখনকার যুবকরা এরা তো শর্টকাট চায়। আগে 3 ঘন্টা সিনেমা দেখতো, আর এখন 30 সেকেন্ডের রিলস দেখে। ঠিক না বে ঠিক? কারণ শর্টকাট সিনেমায় তারা। আর এখন এইগুলো করার জন্য আবার এই যে আমাদের আলামিন বলি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে আগুনে পুড়িয়ে ভস্ম হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? শর্টকাট আনন্দ চায়। আর এই আনন্দ দেওয়ার জন্যে যাতে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, উল্টো পাল্টা কাজগুলো, এসব কাজের জন্য আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। দিনাজপুরে নাই, আছে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আল্লাহর বান্দা আছে না নাই? রংপুরে পড়তে পাঠাইছেন ভার্সিটিতে, হঠাৎ করে হুজুরের সাথে দেখা, গ্রামের ছেলে। হুজুর ডাক দিয়ে বলল, ওগো ভাই, অনেক দিন পরে দেখা হইলো। দেখে বগল দাবায় একজনের হাত, বগলের নিচে একজনের হাত ধরে, হ্যাঁ বিয়ে করেছেন কবে জানালেন তো না? না হুজুর, না বিয়ে করিনি হুজুর। এটা কিডা বগলের নিচে? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। এমন মা বোন আছে না নাই? টিকটকে ভিডিও করে। আহারে কলিজার টুকরা সন্তানেরা মায়ের এই টিকটকগুলো দেখে, মা কেমন করে নিজেকে প্রদর্শন করে। আমার আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে তারা ভাতও খাবে, মুড়িও খাবে। ভাতও খাবে, এটা বোঝেন? ভাত খাওয়া, মুড়ি খাওয়া মানে। আমার সভাপতি বললো যে আপনি দিনাজপুরে আসবেন, আসলে আপনার ওই যে দিনাজপুর কি পার্ক আছে না একটা পিকনিক কর্নার, স্বপ্নপুরী পিকনিক কর্নারে নিয়ে যাব। তা ওই আমি আসার কারণে আমার সাথে আরও কিছু সাইকেল দিয়ে গেছে। সভাপতি জানে যে 10 জনের আয়োজন করেছি, লোক 15-20 জন হয়ে যেতে পারে। তো এই জন্য ভাতের সাথে আবার কিছু মুড়ি নিয়ে গেছে, মুড়ি।
যে কিছু লোক যদি বেড়ে যায় তাহলে কিছু লোকের ভাজা মুড়ি খাওয়াই রাখবো। তো লোক সত্যি সত্যি বেড়ে গেছে, 10 জনের জায়গায় 15 জন হয়ে গেছে। সভাপতি আমার জিজ্ঞেস করতেছে, হুজুর লোক তো একটু বেশি হয়ে গেছে, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তাই আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। তাহলে কি সভাপতির সেই আখের রক্ষা হইল? আমার মা বোনদের আল্লাহ বললেন পর্দা করো আর সাজুগুজু করবা না, নিজেদেরকে দেখায় বেড়াবা না। আল্লাহ বলছে, আমার মা বোনরা বলছে আল্লাহ তোমার কথাও থাক শয়তানের কথাও থাক, আমরা সেই যে গুজে তারপর বুরখা পরবো, তারপর স্বপ্নপুরি যাব, মুখ খুলবো, ওখানে ডেটিং মারবো, আবার বুরখা পরে বাড়ি আসবো। মানে কথা দুইটাই থাক, তোমারটাও থাক শয়তানেরটাও। এই সত্য বলছি না মিথ্যা বলছি? খুশি দুইজনেরই করে। সবচেয়ে নর্তকী যে সেও এখন বুরখা পরে না, এমনকি পতিতা যারা তারাও বুরখা পরে তারপরে কাস্টমারের বাড়িতে যায়, ওখানে যেয়ে সব খুলে আকাম করার পরে তারপর আবার বুরখা পরে বের হয়, মনে হয় তাপসী রাবিয়া হেঁটে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বুরখা পরে ওরা বলে আল্লাহ তোমার কথাও থাকলো, মানে ভাত খেয়েতে মুড়ি খাবো। কথা কয় না, দুইজনরেই খুশি করতে চায়। এরকম কিছু মানুষ আছে দুইজনরে খুশি করতে যেয়ে সব হারাই ফেলে। ওই যে বলতেছে বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছে, একবার ইসলামের পক্ষে কথা বলে, আর একবার বলে আমরা মদিনার ইসলাম মানি, আর একবার বলে যে বাউলদের বিরুদ্ধে যারা লেগেছে এরা মৌলবাদ, এদের মাথা ছাড়া দিতে দেওয়া যাবে না। যে কোনো একটা পক্ষ নিয়ে থাকেন না, কথা কয় না, ঠিক না বেঠে? সব দিক রাখতে গেলে কোনো দিক থাকবে না। ওই যে এক হিন্দু আর মুসলমান দুজনে তর্ক বাঁধাইছে। এক হিন্দু বলতেছে যে ভগবান বড়, মুসলমান বলছে আল্লাহ বড়, বলছে ভগবান বড়, বলছে আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক। মুসলমান একটু বুদ্ধি করলো যে যেহেতু বলতিস ভগবান বড়, ওর একটু বুদ্ধি করি। বলছে ওই যে পাহাড় দেখা যায়, চলো ওই পাহাড়ের পরে দুইজন উঠবো, যদি তোর ভগবান বড় হয় তুই ভগবানের নামে ঝাঁপ দিবি, তুই বেঁচে থাকবি, আর যদি আমার আল্লাহ বড় হয় আমি ঝাঁপ দেবো, আমিও বেঁচে থাকবো, চল দেখা যাক। দুইজনে উঠেছে, মুসলমানের ধান্দা হইলো ওর উপরে উঠাইয়ে ফেলাবে, ও যেন মরি যায়, ওর আর লাভ দেওয়া লাগবে না। নিয়ে যাইয়ে বলছে যে নে ঝাঁপ দে। হিন্দু বলছে তুমি ডেকে নিলে তুমি আগে ঝাঁপ দাও, বলছে তুই আগে দে, বলছে তুমি আগে দাও। বলছে যে তোর ভগবান যদি এত বড় হয় তো ঝাঁপ দিতে ভয় কিসির রে? তোর মনের মধ্যে একটা জিত চেপে গেছে, ঠিক আছে আমি ভগবানের নামে ঝাঁপ দেব। ভগবান তুমি রক্ষা করো বলে লাফ দিয়েছে, কিছুই হয় নাই, একেবারে সুস্থ শরীর। এবার নিচে থেকে বলে নাও তোমার আল্লাহ, এইবার দেখি কি করে রক্ষা করে, ঝাঁপ দাও। ওর মনের মধ্যে হঠাৎ ভয় শুরু হয়ে গেছে, আসলে কি তাহলে ভগবান বড়? ইমানের দুর্বলতা, এইটার ইমানটা দেখেন। সে ভগবানকে বড় মনে করেছে, এই মনে করেই ঝাঁপ দিয়েছে। এর মধ্যে এখন আসলেই কি ভগবান না আল্লাহ? মানে কৈন্ডি ধরি কুল রক্ষা হবে। মা দুর্গা এবার ঘোড়াই করে এসেছে, একদিকে এইটা বলে আর একদিকে বলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে।